আপনি রেগুলারলি এআই ব্যবহার করছেন, কিন্তু ফ্রি ভার্সনগুলো দিয়ে আপনার কাজ 80% টাইমই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হয়তো হচ্ছে না। সো ইউ আর ইন দ্য ডিলেমা। আপনার কি এআই এর পেইড সাবস্ক্রিপশনটা কেনা উচিত? আজকের ভিডিওতে আমরা এই টপিকটা নিয়েই কথা বলবো। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বাজে। আপনাকে আজকে একটু আগে বাসায় যেতে হবে। আগামীকাল এবং পরশু ছুটি, আপনি বাইরে কোথাও ঘুরতে যাবেন ফ্যামিলি নিয়ে। ঠিক লাস্ট মোমেন্টে আপনার কাছে একটা ক্লায়েন্টের ইমেল আসছে, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাকে অফিস থেকে বলা হয়েছে যেন আপনি অবশ্যই এটা রিপ্লাই আজকেই দিয়ে যান, না হলে আবার রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে। সো আপনি আপনার ফ্রি ক্লড ভার্সনটা ওপেন করলেন এবং সেখানে তাকে ইনস্ট্রাকশনস দিয়ে আপনি কিছু ইমেল ড্রাফট করলেন। করার পরে যখন আপনার কাছে মনে হলো যে হ্যাঁ, এখন মোটামুটি একটা ড্রাফট হয়েছে, আপনি আরও কিছু ইনস্ট্রাকশন দিয়ে ক্লডে বললেন যে এবার তুমি আমাকে ফাইনাল ভার্সনটা লিখে দাও। যে মুহূর্তে আপনি এই কাজটা করতে গেলেন, সাথে সাথে ক্লড আপনাকে মেসেজ দিল যে আপনার সেশন লিমিট ওভার হয়ে গিয়েছে, আগামী 3 ঘন্টা 19 মিনিট পরে আপনি আবারও এই সেশনটা রিসেট হবে এবং আপনি করতে পারবেন। এখন আপনি একটা ডিলেমার মধ্যে পড়ে গেলেন। আপনি কি এখন এই ইমেলটাকে আবার পুরোটা ম্যানুয়ালি লিখবেন? আপনি যেহেতু তারার মধ্যে আছেন, ম্যানুয়ালি লিখতে গেলে আপনি ঠিক মনে করছেন যে এটা ভুল হতে পারে, বা আপনার সেই ইচ্ছেটা এখন করছে না, 1 মিনিটের কাজ এখন আমাকে 15 মিনিট ধরে করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এটা রেখে দেন, আপনাকে হয়তো বাসায় যেয়ে করতে হবে অথবা রবিবারে করতে হবে, সেটা আসলে কোনো অপশন নাই। দিস ইজ দ্য টাইম আমরা অনেকবার সারা দিনের মধ্যে পড়ি, যখন আমরা একটা কাজ করার মাঝখানে আমাদের সামনে একটা বাধার দেয়াল তৈরি হয়, ফ্রি সেশনের বাধার দেয়াল তৈরি হয়। আমরা আমাদের ছবিটাকে জেনারেট করতে পারি না, আমরা আমাদের পোস্টটাকে কমপ্লিট করতে পারি না, আমরা আমাদের অ্যানালাইসিসটাকে কমপ্লিট করতে পারি না, এবং আমাদেরকে এই এআই এর ফ্রি ভার্সনগুলো বলে যে তুমি আমার পারচেস করে আমাকে পেইড ভার্সনটাকে ব্যবহার করো। চলেন প্রথমে আমরা বোঝার চেষ্টা করি আমাদের মধ্যে এই ডিলেমা বা দ্বিধাটা আসলে কোথা থেকে আসছে। এই দ্বিধাটা বোঝার জন্য আমাদেরকে আসলে ছোটবেলায় ফিরে যেতে হবে, যখন আমরা মুভি দেখার জন্য টরেন্টে যেতাম এবং টরেন্ট থেকে ডাউনলোড করে, পাইরেটস বে থেকে বা বিভিন্ন পাইরেটেড সাইটস থেকে ডাউনলোড করে যখন আমরা হিন্দি, ইংলিশ, বাংলা বিভিন্ন ধরনের ছবি দেখতাম। এটা বোঝার জন্য আমাদেরকে ফিরে তাকাতে হবে আমাদের কম্পিউটার ইউজেসের জন্য, যেখানে সারা বিশ্ব উইন্ডোজ স্ক্রিনে ব্যবহার করে, আমরা সারা জীবন সেখানে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেছি। আমাদের কম্পিউটারে থাকা 99% সফটওয়্যারই পাইরেটেড। এই ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ভার্সিটির লাইফে, যখন আমরা বিখ্যাত রাইটারদের বইগুলা অরিজিনাল বই কেনার সামর্থ্য না থাকায় বা ইচ্ছা না থাকায় আমরা নীলক্ষেত কপি কিনে বাসায় ফিরতাম। ঠিক একইভাবে আমরা পাইরেটেড কপির গান শুনতাম, সিডি নামিয়ে জেমসের গান, আইয়ুব বাচ্চুর গান, সবার গান আমরা শুনে ফেলতাম, একবারও ক্যাসেট প্লেয়ার না কিনে বা একবারও সিডিটা না কিনে। এরপর আসলো ফেসবুক, আমরা ফ্রিতে ব্যবহার করছি। লিঙ্কডইন, টিকটক, ইউটিউবের মতো বিশাল সাম্রাজ্য কমপ্লিটলি ফ্রিতে আমরা ব্যবহার করছি। আমাদের পকেট থেকে ক্রেডিট কার্ডটা একবারও না বের করে, আমাদের পকেট থেকে কোনো টাকা বের না করে। এই যে একটা হ্যাবিট, এখান থেকে আমাদের মধ্যে মনে হচ্ছে আমরা কেন টুলসের জন্য সাবস্ক্রিপশনের পিছনে টাকা খরচ করবো, আমরা তো ফ্রিতেই এগুলো সব ব্যবহার করতে পারছি। টেরি নামের একজন ভদ্রলোক একটা চমৎকার থিওরি দিয়েছেন, যেটাকে উনি বলেছেন বুট থিওরি। মনে করেন একজন ধনী ব্যক্তি $50 দিয়ে একটা বুট কিনলো, যেটা 10 বছর ধরে উনি ব্যবহার করলেন। $50 প্রতিদিন উনি এই বুটটা ব্যবহার করতেন, কারণ এটা ভালো কোয়ালিটির বুট। আরেকজন দরিদ্র ব্যক্তি, যদিও তার $50 ব্যবহার করার হয়তো সামর্থ্য আছে, চাইলে সে পারে, কিন্তু সে চিন্তা করলো যে না, আমি আসলে একটা বুট কিনবো, লাগলে আমি আবারও চেঞ্জ করব। এভাবে সে প্রতি বছর ব্যবহার করে $10 দিয়ে সে একটা বুট কেনে। এটা চলার পরে 1 বছর পরে আবার এটা নষ্ট হয়ে যায়, তারপরে সে কিছুদিন না পরে থাকে, তারপর যখন সে পারে না আবারও বাধ্য হয়ে কেনে। এরকম 10 বছরে যে সে 7-8 বার বুট কিনে $70 থেকে $80 খরচ করে ফেললো। সো আলটিমেটলি $50 দিয়ে যে ধনী ব্যক্তিটা কিনেছিলেন, তার পা সবসময় শুকনো ছিল, কিন্তু এই যে গরিব ব্যক্তি অথবা যিনি এই $50 খরচ করতে রাজি ছিলেন না, উনি বারবার কিনে ব্যবহার করতে করতে ওনার পায়ে কিন্তু ঠিকই সবসময় শুকনো থাকতো না, অর্থাৎ পা ওনাকে ভেজাতেই হতো। সো দিস ইজ দ্য মেন্টালিটি, দিস ইজ দ্য থিং উই আর টকিং টুডে। এই থিওরিটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে চলেন আপনার আসলে এআই এর সাবস্ক্রিপশন কেনা উচিত কি না উচিত সেটা নিয়ে 5টা জিনিস আমরা ডিসকাস করি, 5টা কারণ আমি ব্যাখ্যা করি কেন আপনার আসলে এআই এর পেইড সাবস্ক্রিপশন যতটুকু আপনার দরকার ততটুকু কেনা উচিত। নাম্বার 1 ইজ ফ্লো। আপনি যখন একটা কাজের মধ্যে থাকেন, যখন আপনি এই কাজের মধ্যে ডুবে যান, তখন একটা ফ্লো, অর্থাৎ একটা পানির ফ্লোয়ের মধ্যে আপনি থাকেন। আপনার কাজ করতে ভালো লাগে, কাজটা উদ্ধার হয়। যখন এই কাজটার মধ্যে ব্যাঘাত হয়, আবারও যদি এটা একটা ডিসরাপশনের পরে আপনি অনেকক্ষণ পরে ফিরে আসেন, তখন আর সেই ফ্লোটা নাও থাকতে পারে। অর্থাৎ আপনি আপনার ক্যাপাসিটিকে লিমিট করে রাখছেন ওই এআই এর ক্যাপাসিটির মধ্যে। বারবার আপনার ফ্লোটা কেটে যাচ্ছে, ফলে আপনার আউটপুট বাধাগ্রস্ত হচ্ছে, আপনি হাত খুলে খেলতে পারছেন না, আপনার প্রোডাক্টিভিটি, আপনার এফিসিয়েন্সি এটা অনেক কমে যাচ্ছে।
করে ব্যবহার করব। নাম্বার 3, আপনি যখন একটা অ্যাপ ব্যবহার করছেন, এর পিছনে আসলে একটা $1 ট্রিলিয়ন কোম্পানির ইনভেস্টমেন্ট রয়েছে। গুগল একটা $multi trillion কোম্পানি, অ্যান্থ্রোপিক একটা $1 ট্রিলিয়ন কোম্পানি, ওপেন এআই একটা প্রায় $1 ট্রিলিয়ন কোম্পানি। এই কোম্পানিগুলা এই অ্যাপগুলো ব্যবহার করেছে, এগুলো তৈরি করেছে যেন আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনার $20 সাবস্ক্রিপশনের পিছনে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের কোম্পানি রয়েছে। আপনি যখন এটাকে এক্সপেন্স হিসেবে চিন্তা করছেন, আপনি শুধু আপনার $20 দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করবেন, তখন আপনি দেখবেন যে এখান থেকে আপনি কি পরিমাণে রিটার্ন আনতে পারেন। করছি এখান থেকে আমি ইমিডিয়েট রিটার্ন পাচ্ছি কিনা। দেখুন, আপনি যখন জিমে যান তখন কিন্তু আপনার কোনো ফিনান্সিয়াল রিটার্ন আসে না। আপনি যখন পড়ালেখা করেন, আপনি যখন একটা স্কিল ডেভেলপমেন্ট করেন, সবসময় কিন্তু আপনার ইমিডিয়েট রেজাল্ট আসে না। আমরা একটা স্কুল বা কলেজে 10 বছর পড়ালেখা করি, আর 2-3 বছর 5 বছর পড়ালেখা করি, আমরা সার্টিফিকেশনের পিছিয়ে খরচ করি যেন আমার স্কিল ডেভেলপমেন্ট হয়। এআই আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হেল্প করতে পারে, আপনাকে শিখতে সাহায্য করে, আপনার কাজ করে দেয়, আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আপনি আগের থেকে অনেক বেশি এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারেন। এই জিনিসপত্রগুলো হয়তো আপনার 1 মাসে বা 2 মাসে আপনি চেঞ্জটা বুঝতে পারবেন না, কিন্তু 6 মাস 1 বছরে এটা কম্পাউন্ড হতে হতে এমন একটা জায়গাতে চলে যাবে যেটা রিটার্ন আসলে আনবিলিভেবল। অর্থাৎ 1 বছর ধরে আপনি নিজেকে ক্যাপ্ট করে রাখলেন, আপনি আপনার পুরো ক্যাপাসিটিটা ব্যবহার করলেন না, ভার্সেস 1 বছর ধরে আপনি পূর্ণদমে দৌড়ালেন। 1 বছর পরে পার্থক্যটা কিন্তু সাদা চোখেই দেখা যাবে। দ্যাটস ওয়াই আপনাকে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করতে হবে। এটা আপনার সেলফ ডেভেলপমেন্টের মতো ইনভেস্টমেন্ট, এটা আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্টমেন্ট, এটা আপনার ক্যারিয়ারের পিছনে ইনভেস্টমেন্ট। এবং তখনই আসলে আপনি দেখবেন যে এআই থেকে আপনি সর্বোচ্চ আউটপুটটা বের করে আনতে পারবেন। শেষ করার আগে একটা কথা বলাটা জরুরি, আপনি যদি এআই এর সবগুলা ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারেন, আপনার কাজ চলে যায়, দ্যাট ইজ ফাইন। আপনাকে শুধু শুধু টাকা খরচ করতে হবে না। পৃথিবীতে বিভিন্ন সফটওয়্যার টুলগুলা এই ফ্রিমিয়াম মডেলেই চলে, যেন আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, আপনি টেস্ট পান, যখন আপনার প্রয়োজন তখন যেন আপনি ব্যবহার করতে পারেন, টাকা দিয়ে আরও কিনতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রিতে কাজ চালাতে পারছেন ততক্ষণ পর্যন্ত ফাইন, কিন্তু যে মুহূর্তে দেখবেন যে এটাকে ফ্রিতে ব্যবহার করতে গিয়ে আপনি আপনার ফ্লো কেটে যাচ্ছে, আপনি প্রোডাক্টিভ হতে পারছেন না, আপনার ক্যাপাসিটি ওয়েস্ট হচ্ছে, আপনার রিসোর্স ওয়েস্ট হচ্ছে, আপনি নিজেকে মেলে ধরতে পারছেন না, সেই মুহূর্তে আপনি আপনার সেই ওল্ড মাইন্ডসেট, সেই পাইরেটেড সফটওয়্যার, সেই নীলক্ষেতের বই, সেই পাইরেটেড যত রকমের রিসোর্সেস আমরা ব্যবহার করছি সেগুলোর কথা ভুলে যেয়ে নতুন দুনিয়াটাকে এমব্রেস করতে হবে। আপনি কোন কোন এআই টুল ব্যবহার করছেন, কোনটা ফ্রি এবং কোনটা পেইড ব্যবহার করছেন, আমাদেরকে কমেন্টে জানান। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।